अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি জানো তো চাঁদনি মা, যাদের মাথার মধ্যে বুদ্ধি থাকে না তাদের এই ফালতু হুমকিতে কিচ্ছু এসে যায় না। খুব ভালো করেছিস বাবা, ভালো থাক তোরা। শিবরাজ বাবু, আপনার বাড়িতে আপনার গ্রামে আপনাকে স্বাগত জানাই। দেখুন উকিল বাবু, আমি একটা কথা বুঝতে পারছি না। এতগুলো বছর ধরে জমিদার বাবুর সমস্ত সম্পত্তিতে আমার অধিকার ছিল, আজ হঠাৎ করে শিবরাজ আর রোশনি কি করে সব হয়ে যেতে পারে? রোশনি আর শিবরাজ উমেদ সিং এর সন্তান। আপনি উমেদ সিং এর স্ত্রী ছিলেন, কিন্তু মুখ সিং কে বিয়ে করার পর আপনি উমেদ সিং এর প্রপার্টিতে আপনার অধিকার হারিয়েছেন। দেখুন, আমি এই কথা মানি না। আপনি আইনটা আমার থেকে ভালো বোঝেন তো, তাহলে আপনাকে এই রাস্তা বের করতে হবে। আমি ওদেরকে এক নয়া পয়সাও দেব না, বুঝেছেন আপনি? এবার সামনাসামনি লড়াই হচ্ছে তো, তাহলে তো ভালো করে লড়তে হবে। যে জিনিসটা চাঁদনির, সেটা চাঁদনির থেকে কেউ কাটতে পারবে না। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। এটা আপনি কি করছেন? আমি কি করছি? তুমি আর তোমার দাদা কি করছো রোশনি? যদি সত্যি তোমাদের মহল দরকার তাহলে চেয়ে নিতে। আমার কাকিমা হাসতে হাসতে দিয়ে দিত। কে জানে এমন কি বিষয় আছে যার জন্য ও আমার কাকিমাকে এতটা ঘৃণা করে। আমি মানছি যে কাকিমা তোমার সৎ মা ছিল। ছোটবেলায় এমন অনেক ঘটনা ঘটেছে যার ফলে তুমি দুঃখ পেয়েছো বা কষ্ট পেয়েছো, বা হতে পারে উনি তোমার সঙ্গে খারাপ কিছু করেছিলেন। কিন্তু এখন সেই কবেকার ঘটনাগুলোর জন্য তোমরা প্রতিশোধ নেবে। শিবা তোমার ভালোর জন্য এখানে এসেছে, কিন্তু ওর আর কাকিমার মধ্যে যা কিছু চলছে সেটাতে কি তুমি খুশি? ওদের দুজনের এই লড়াইয়ে আমরা চাইলেও সুখী থাকতে পারবো? তুমি তো জানো রোশনি, আমি আমার কাকিমার অবদানকে কখনো অস্বীকার করতে পারবো না, কখনো তার বিরুদ্ধে যেতে পারবো না। কিন্তু তোমার দাদা প্রতিশোধের ক্ষত যেভাবে দিনের পর দিন বাড়িয়ে চলেছে না, তাতে একদিন আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাব। ওর প্রতিশোধের আগুনে আমাদের এই সম্পর্ক জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। তাই এই মুহূর্তে আমাদের সমস্ত সম্পর্ককে আমি শেষ করছি। দাঁড়ান, এটা কি বলছেন আপনি? কোথায় যাচ্ছেন? আপনি চান যে আমি আপনার জীবন থেকে চলে যাই? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি কেন কিছু দেখতে পাও না রোশনি? তোমার দাদা আমাদের সবাইকে ঘৃণা করে। ওর চোখে আমাদের সবার জন্য শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। তুমি কি আমায় কথা দিতে পারো যে ওর এই প্রতিশোধের আগুন আমাদের এই সম্পর্ককে ছুঁতেও পারবে না? ওই ছেলেটা তার জেঠিমার কথা না শুনে তোকে বাঁচিয়েছে, আর তার বদলে ওকে চাবুক দিয়ে মেরেছে। হ্যাঁ, আমি আমার দাদার হয়ে আপনাকে প্রতিজ্ঞা করতে রাজি আছি।
আমি জানি আমার দাদা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। আমি ওর সাথে কথা বলবো। আপনি আপনার সুটকেসটা রাখুন আর আমার উপর ভরসা করুন। তোমার খুব ইচ্ছে ছিল তো সামনাসামনি খেলার, হ্যাঁ? নাও এসে গেছে এবার শিবরাজ ময়দানে। তুমি বলেছিলে রশনিকে অস্ত্র বানিয়ে শিবরাজকে শেষ করবে, কিন্তু কি হলো? নিজেই শেষ হয়ে গেলে তো। আমার প্ল্যান ভেস্তে যেতেই পারে না। সমরের থেকে জানতে হবে ওই মেয়েটাকে ও বশ করতে পেরেছে কিনা। আসবে কাকিমা, এই মুঠোর মধ্যে অবশ্যই আসবে, কিন্তু ওর বিশ্বাস জেতার জন্য আমার আরো কিছুটা সময় চাই। কারণ আমি ওকে যতটা বোকা আর সহজ সরল ভেবেছিলাম ও সেটা নয়। বিয়ের পর বিয়ের আগে অনেক সময় নিয়ে নিয়েছিস তুই। একটা সামান্য মেয়েকে বসে আনতে পারছিস না। না ও তোকে ভয় পাচ্ছে, না তোকে ভালোবাসছে। কেন বারবার তোকে মনে করিয়ে দিতে হয় যে তোর বউ তোর মা বাবার খুনির মেয়ে? আর আজ আমাদেরকে শিবা চ্যালেঞ্জ জানাচ্ছে না, জমিদার বাবুর রক্ত চ্যালেঞ্জ জানাচ্ছে। শিবার সারা শরীরে জমিদার বাবুর রক্ত বইছে, আর আমরা যদি এইভাবেই বসে থাকি তাহলে ওরা জিতে যাবে আর আমরা মরে যাব। সমর, শিবরাজের ওপর রোশনি নামক অস্ত্র দিয়ে আঘাত কর, যাতে আঘাতটা ওর শরীরে নয় একেবারে আত্মায় লাগে। আর সারাটা জীবন এই যন্ত্রণায় ও ছটফট করে যে ওকে এই আঘাতটা করেছে ওর নিজের বোন। আর এই কাজটা তোকে করতে হবে এখনই, বুঝতে পেরেছিস তুই? এবার বন্ধ করো তোমার এই মুখটা আর তোমার এই পরিকল্পনা। এবার যা করার হয় না আমি করব, তাও আবার এক্ষুনি। এই, কোথায় যাচ্ছিস? দাঁড়া, কি করছিস? জমিদার বাবু, আপনি আমার গুরুজন। বড় মালকিন যা করেছেন তাতে আমার কোনো কষ্টই হয়নি। বড় মালকিন সেটাই করেছেন যা অন্য কোনো মা করত। কোনো ব্যাপার নয়, সবাই ঠিক আছে। কে? তুই আমাদের সম্পত্তি কেড়ে নিবি? আমার গায়ে হাত তুলবি তুই? তুই সমস্ত হিসাব নিতে এসছিস তো? তোকে দেব হিসাব, দেব। হ্যাঁ, কি করছিস? কি করছিস? ছেড়ে দে ওকে, ওকে কিছু করিস না। শোন, ছেড়ে দে ওকে। কি করছিস নাকি তুই? তোকে আমি ছাড়বো না। দেখ আমার কথা শোন, বন্দুকটা নিচে নামা। এই গুলি দিয়ে যদি তোর মাথাটা ছিন্ন ভিন্ন করে দেই না, তাতেও আমার জেল হবে না। কারণ আমি নিজেকে বাঁচানোর জন্য গুলি চালিয়েছি, আর প্রথম গুলি তুই চালিয়েছিলি। বল কি করব? আজকে তোর খেলা শেষ করে দেব মুং সিং, বল। শিবরাজ, এই তো মাথা খারাপ, কথায় কথায় রেগে যায়। আমি তোর কাছে হাত জোড় করছি, ওকে ছেড়ে দে। চালাবো গুলি, শেষ করে দেব সব। শিবা, ওকে ছেড়ে দে। ও আমার স্বামী হয়। এসব কি করছিস তুই? শিবা, দাদা। শিবা, আমি ক্ষমা চাইছি, হাত জোড় করছি আমি। আমাদের দুজনকে ক্ষমা করে দে, ওকে ছেড়ে দে। শিবা,
কি করছিস তুই? ছেড়ে দে ওকে। আরে যেরকমই হোক ও তো আমার ছেলে, ছেড়ে দে ওকে। দাদা, দাদা ছেড়ে দাও। দাদা, দাদা, দাদা ওনাকে ছেড়ে দাও তুমি। শিবা, কি নাটক করছে এসব? ছেড়ে দাও ওনাকে। শিবা, আমি বলছি ছাড়ো। ঠিক আছে। এত ঘৃণা করিস? আমাদেরকে খুন করতে চাইছিস তুই? কনক, কনক, আমার কথাটা তো শোনো। কি কথা শুনবো আমি? আমাকে জ্বালিয়ে তোমার ভেতরের আত্মার তো শান্তি হয়নি যে এখন তুমি কাউকে খুন করতে চলেছো। সেই জন্য এনেছো আমাকে বাড়ি থেকে এখানে, যে এখানে এসে খুনি হয়ে যাবে। আর আমি একজন খুনির স্ত্রী হয়ে থাকবো নাকি? কেন করলে মুং কাকার উপরে হামলা? আরে আমি প্রথমে গুলি চালাইনি, ও আমাকে গুলি চালিয়েছিল। আমি আত্মরক্ষার জন্য ওকে গুলি করতে গেছিলাম। আমি না তোমার একটা কথাও বিশ্বাস করি না শিবা। কেন হামলা করবেন উনি? এই জন্য যে তুমি এই সম্পত্তির ওপরে অধিকার ফলাতে চাইছো। এইটুকু ব্যাপারে উনি তোমার উপরে হামলা করবে আর তুমি নিজেকে বাঁচানোর জন্য ওনার উপরে হামলা করবে? তোমার কি মনে হয় এই সম্পত্তির লোভ আমার আছে? হ্যাঁ। সেটা হলে এত বছর ধরে তোমার বাড়িতে চাকর হয়ে থাকতাম না। এরা আমার বোনকে জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে, প্রতিদিন অত্যাচার করে। ওর সুরক্ষার জন্য বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়েছে, আর সাথে তোমাকেও আনতে হয়েছে। রশনি, আমি কিন্তু ওর কথা একদম বিশ্বাস করছি না। তুই বল আমাকে, কেন এখানে এসেছে ও? আসলে কি উদ্দেশ্য? ও কি প্রতিশোধ নিতে এসেছে? দাদা সত্যি কথা বলছে। চাঁদনিমা ছোট থেকেই আমাকে প্রচন্ড জ্বালিয়েছে। বিয়ের পর আমার মনে হয়েছিল হয়তো উনি পাল্টে যাবেন, কিন্তু না। কিন্তু আমার ধারণা ভুল, উনি এখনো পাল্টাননি। দাদা, ওনাদের অত্যাচারের প্রতিবাদ আমরাও একইভাবে করব সেটা তো ঠিক নয় দাদা। ওনাদের থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে আমরা কি এই সবকিছুর সমাধান করতে পারবো? রশনি, যেই কথা তোর বোঝার ক্ষমতার বাইরে তাতে ঢোকার চেষ্টা করিস না, বুঝতে পারছিস? যদি আমরা কোনো কথা বুঝতে না পারি তাহলে তুমি বুঝিয়ে দাও না। আসলে কেন তুমি ওদেরকে এত ঘৃণা করো? কি ক্ষতি করেছে ওনারা? আর এমন কি বা পাপ করেছে? এরা সকলে আমি চাঁদনিমা আর মুং সিং এর আসল চেহারা দেখে নিয়েছি, আর ওরা আমাকে ছাড়বে না। এরা সকলে অন্যায় করেছে, এমন অপরাধ যা ক্ষমার যোগ্য কখনোই নয়। আর আমার এই যে ঘৃণা আর এই যে লড়াই কখনো শেষ হবে না। আর আমার এই যে ঘৃণা আর এই যে লড়াই কখনো শেষ হবে না।
কনক, কি করলে? কি করছো কি তুমি? দেখি তো কি হয়েছে। ছেড়ে দাও, আমি ম্যানেজ করে নেব। কনক, আমি বলছি, দেখি কি হয়েছে। কিচ্ছু হয়নি, একটুখানি জ্বালা করবে, তারপর ঠিক হয়ে যাবে। এসো, আজকে খাবার তৈরি করতে আমি তোমায় হেল্প করি, একসাথে বানাই। না, যাতে কালকে কোনো ঝগড়া হলে তুমি না বলতে পারো যে আমি কখনো খাবার বানাতে তোমায় সাহায্য করিনি। চলো আজ বানানো যাক, আমি সবজি কেটে দিচ্ছি। আমি এতটাও খারাপ নই, যতটা খারাপ তুমি আমায় ভাবো। চাঁদনি, ইচ্ছে করছে তোকেই গুলি করে উড়িয়ে দি। এসব কি করছিলিস? মাথা ঠান্ডা রাখতে পারিস না? ভাগ্যিস আমি একটু সজাগ ছিলাম। আমি রোশনি আর কনককে আসতে দেখে নিয়েছিলাম আর খেলাটা বদলে দিলাম। ওদের দুজনের সামনে শিবরাজকে দোষী সাব্যস্ত করলাম যে শিবরাজ আমাদেরকে মারতে চাইছে। আর ব্যাস, আমার প্ল্যানটা কাজ করে গেল। এবার ওরা দুজন শিবরাজকে ততক্ষণ ছাড়বে না যতক্ষণ ওরা জানতে পারছে যে শিবরাজ আমাদেরকে এত ঘৃণা কেন করে। কিন্তু শিবরাজ রোশনিকে কিচ্ছু বলতে পারবে না, কারণ শিবরাজ রোশনিকে জানতে দিতেই চায় না যে রোশনির বিয়েটা সমরের সাথে হওয়া ওর জীবনের কত বড় একটা শাস্তি। আর তাই শিবরাজের এই ঘৃণাটাই হবে আমাদের লড়াইয়ের ব্রহ্মাস্ত্র। কারণ একজন মানুষ সারা পৃথিবীর সঙ্গে লড়তে পারে, কিন্তু আপন জনের কাছে সে হেরেই যায়। আরে বাহ বাহ, আমার চাঁদনি রানী, কি বুদ্ধি পেয়েছো তুমি! সেই জন্যই তো তোমাকে চালাক চাঁদনি বলে ডাকি।
আমি আগুন জ্বালিয়ে দিয়েছি সমর। এবার সমর অত্যন্ত সাবধানতার সঙ্গে রোশনির মনে যে প্রশ্নগুলো উঠছে ওর দাদার আমাদের প্রতি ঘৃণার কারণে, সেটাকে আরো বাড়িয়ে দিতে হবে। কথা দে যে তুই জীবনে কখনো রোশনির ভালোবাসার প্রতি আকৃষ্ট হবি না, আর তোদের বিয়ের তোর জীবনে কোনো মূল্য নেই। কথা দে সমর। প্রতিজ্ঞা কর। এই দুজন জমিদার বাবুর ছেলে মেয়ে, এদের বাবাই তোর মা আর বাবাকে মেরেছে। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি কাকিমা, যেমনটা তুমি চাইবে আমি তেমনটাই করব। যত তাড়াতাড়ি সম্ভব ওই কনক আর শিবাকে আমি এই মহলের বাইরে বের করে দেব। কালকের দিনটা তো আরো অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে, কারণ কাল দুই বৌমাকে সবাই দেখতে আসবে। যে সমর, তুই রোশনিকে জানিয়ে দে আমি কনককে বলে আসছি। ঠিক আছে কাকিমা। ধানি লঙ্কা, কাল আমি যে তোর কি অবস্থা করব সেটা দেখার পর তোর দাদা ছটফট করবে।